এশিয়া কাপের দলের তিনটা আলোচনা জায়গা আছে। আমরা সবাই জানতাম যে 11 থেকে 12টা স্পট নিশ্চিত, বাকি তিনটা জায়গা থাকে। হয়তোবা নতুন দুইজন অথবা বাইরে থেকে দুইজন আসবেন, আর একজন সাইফুদ্দিন, তাকে রাখা হবে কি হবে না সেই আলোচনাও হতে পারে। আমরা দেখেছি যে সাইফুদ্দিন আছেন। বাকি দুইটা নাম, একটা হচ্ছে সোহান আর একটা হচ্ছে সাইফ হাসান। আলোচনা শুরু করতে চাই সাইফ হাসানকে নিয়ে, কারণ সাইফ হাসান হঠাৎ করেই দলে এসেছেন, খুব একটা আলোচনায় ছিলেন না, তারপরে দলে এসেছেন। দেখুন, প্রথমেই আমরা জানতে চাই একটু যে কিভাবে দলে আসলেন, বা এইসব পারফরমেন্সে দলে নেওয়া ঠিক হয়েছে কিনা। গেল এক বছরে যে ম্যাচগুলো খেলেছেন, যে টুর্নামেন্ট খেলেছেন, সেখানেও কিন্তু আহামরি পারফর্ম করেননি সাইফ হাসান। তারপরেও দলে এসেছেন, কারণ টপ এন্ড টুর্নামেন্ট চলছে, সেখানে দুইটা ইনিংস দারুণ খেলেছেন। একটাতে 32 বলে 57 করেছেন, আর একটাতে 35 বলে 45 করেছেন। বল হাতেও কিন্তু ব্রেক থ্রু দিচ্ছেন, বা বল করছেন, উইকেট নিচ্ছেন, বা ভালো বল করছেন, সেই জন্য দলে এসেছেন। কিন্তু ডোমেস্টিক যে টুর্নামেন্ট গুলো, আমরা যদি বিপিএল বলি, সেখানে আমরা দেখেছি গেল বছর 13 ইনিংসে 306 করেছেন, তার গড় 28, স্ট্রাইক রেট 119। এনসিএল এ একেবারে ব্যর্থ হয়েছেন, 7 ম্যাচ খেলেছেন, রান করেছেন 47, স্ট্রাইক রেট 77। এরপর জিএসএল যেটা খেলেছেন সবশেষ, সেখানেও খুব ভালো করেছেন তেমনটা নয়, ওপেন করেছেন বা যখন ব্যাট করেছেন রান করেছেন 3 ম্যাচে 83 মতো, গড় 28 এবং স্ট্রাইক রেট 127। তার মানে ওই যে মানে খুব আহামরি পারফর্ম করেছেন তেমনটা নয়। বিপিএল যেটা হয়েছে সেখানেও 550 রান করেছেন, কিন্তু স্ট্রাইক রেটটা 75। তার মানে টি-20 ফরম্যাটের যে পারফরমেন্সটা, সেটা কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, অন্যরা যে ভালো করেছে তেমনটা নয়, বা তাদের তুলনায় সাইফ হাসানকে দলে রাখাটা যৌক্তিক মনে করেছেন, কারণ রেসে ছিলেন শান্ত, ছিলেন সেখানে সৌম্য অথবা জিসান বা অঙ্কন, যারা ব্যাটিং এ ভালো করেছেন, তাদের জায়গাতে সাইফ হাসানকেই তারা বেছে নিয়েছেন। দেখুন, ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা, সেখানে কিন্তু 2021 সালে জাতীয় দলে জার্সি পরে পাকিস্তানের বিপক্ষে 2টা ম্যাচ খেলেছেন। 2 ম্যাচে মাত্র 1 রান করেছেন, 9টা বল খেলেছেন, মানে টি-20 ক্যারিয়ারে 9 বলে 1 রান তার সংগ্রহ। বাকি 3টা ম্যাচ যেটা আপনারা স্ট্যাটে দেখবেন, সেই 3টা ম্যাচ খেলেছেন এশিয়ান গেমসে। একটা ম্যাচে 52 বলে 50 করেছেন মালয়েশিয়ার বিপক্ষে, সেটাও কিন্তু আপনি টি-20 ইনিংস বলতে পারবেন না। এছাড়া বাকি 2টা ম্যাচে, একটাতে 1 করেছেন, একটাতে ডাক মেরেছেন। যদি আপনি পুরোটাই ধরেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, 21 সালে 2টা, 23 সালে 3টা ম্যাচ, তাও কিন্তু আপনি ব্যর্থ বলবেন। হঠাৎ করে আবার ন্যাশনাল টিম এইভাবে এশিয়া কাপের জন্য, সাথে হচ্ছে আপনি এশিয়া কাপ মানেই কিন্তু বিশ্বকাপের একটা ছায়া দল, মানে আপনি বিশ্বকাপ খেলবেন, সেই দলের একটা অংশ এটা, বা এখান থেকে কম্বিনেশন তৈরি করবেন। তার মানে আমার কাছে মনে হয়েছে যে সাইফ হাসানকে নেওয়াটা ওই অর্থে খুব একটা যৌক্তিক হয়নি। আমি কিন্তু স্ট্যাট দিয়েই বললাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কেমন করেছেন অথবা ঘরোয়াতে কেমন করেছেন। এর তুলনায় হয়তো আপনি জিসানের কথা বলতে পারেন যে কিছু ইনিংস ছিল অসাধারণ, মানে যেই এনসিএল টি-20-তে 100 করেছেন, 1 ম্যাচেই দারুণ খেলেছেন, সেখানে কিন্তু 7 ম্যাচে মাত্র 47 করেছেন এই সাইফ হাসান। সেই তুলনায় নাইম শেখও কিন্তু বেশ কয়েক টুর্নামেন্টে ভালো করেছেন, বিপিএল এর সর্বোচ্চ রান, এনসিএল এর সর্বোচ্চ রান করেছেন। আপনি যদি স্ট্যাট দেখেন, সাম্প্রতিক পারফরমেন্স দেখেন, অতীত ইতিহাস দেখেন ন্যাশনাল টিমের হয়ে, সেখানে কিন্তু সাইফ হাসান অনেক পিছিয়ে। এখন কথা হচ্ছে, সাইফ হাসান ম্যাচ হয়তো পাবেন না, কিন্তু তাকে নিয়ে হলো কেন? ওই যে বল করেন সেজন্য কি মিরাজের রিপ্লেসমেন্ট, নাকি ব্যাকআপ ওপেনার? এটা বড় একটা প্রশ্ন থেকে যায়। তবে আমার মনে হয় শারীরিকভাবেই এই সিদ্ধান্তটা ভালো হয়নি, তবে যে সুযোগটা পেয়েছেন সাইফ হাসান কাজে লাগাক। আমি বিশ্বাস করি প্রত্যেকটা ক্রিকেটার তৈরি থাকেন, স্টেট দূরে থাক, প্রস্তুত থাকেন, তিনি কাজে লাগাক এবং ন্যাশনাল টিমে নিজের জায়গাটা পাক্কা পোক্ত করুক, সে বিশ্বাস আমরা করতে পারি সাইফ হাসানের উপর, এবং তাকে আমরা সেই সাপোর্টটা দিতে পারি, কারণ সুযোগ পেয়েছেন। এখন আসা যাক সোহানের বিষয়। সোহান তো আমি আগেও বলেছি ডিজার্ভ করেন। আমরা যতই বলি একটা টুর্নামেন্টের কথা, ডিজার্ভ করেন। গেল 2টা বছর দারুণ করেছেন, সে সুযোগটা পেয়েছেন, হয়তো বা একটা ম্যাচ পেলেও পেতে পারেন, এবং এই দুজনই কিন্তু ম্যাচ পাবেন নেদারল্যান্ডসের বিপক্ষে। কেমন করেন সেটাই দেখার অপেক্ষা। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সাইফুদ্দিনকে নেওয়া হলো কেন? যদি সাইফুদ্দিনকে রাখাই হয়, তাহলে কেন আমরা 4 জন এক্সট্রা পেসার রাখলাম? সাইফুদ্দিনকে আমরা কি হিসেবে নিচ্ছি, ব্যাটার না বোলার? যদি বোলার হিসেবে নিই, তাহলে 5 জন পেসার কেন দরকার? আর যদি ব্যাটার হিসেবে নেই, তাহলে আমার মনে হয় যে খুব একটা যৌক্তিক হয়েছে কিনা। সেই দিকে বললো 5 জন বোলার দেখে, পেসার দেখে আমার মনে হয়েছে যে এখানে একজন ব্যাটার নেওয়া যেত, হয়তোবা কোনো একটা পেসারকে ড্রপ দিয়ে, অথবা সাইফুদ্দিনকেই ড্রপ দিয়ে একজন ব্যাটার আমরা এক্সট্রা নিতে পারতাম। কারণ আপনি যখন আগ্রেসিভ বিপক্ষে খেলবেন,
যখন আপনি খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে আপনাকে এক্সট্রা ব্যাটার নিতেই হবে। সেই দিক থেকে আমার মনে হয় সাইফুদ্দিন সাথে 5 জন পেসার এবং সাইফ হাসান এই দুইটা নিয়েই বড় প্রশ্ন থেকে গেল। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।